এই লোকটা ফ্লাইটে বসে এক চুমুক পানি নিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে সে দেখল যে তার আঙুলগুলোর নখ কালো হয়ে যাচ্ছে। তার মাথায় আসতে লাগলো যে এটা হার্ট ও লাংসে অক্সিজেনের বড় সমস্যা থাকার কারণে হচ্ছে। কিন্তু তার কিছু বুঝে ওঠার আগেই তার ব্যাগে রাখা পানি বোতলটা অদ্ভুতভাবে মুড়তে শুরু করে। সেই সময় এয়ার হোস্টেসও কিছু একটা গন্ডগোল অনুভব করতে শুরু করে। সে দ্রুত তার সিটে বসে সিট বেল্ট ভালোভাবে বেঁধে নেয় এবং অন্যান্যদেরও সেফটি বেল্ট বাঁধতে বলে। কিন্তু পরের সেকেন্ডেই প্লেন এক তীব্র ঝড়ের এয়ার লেয়ারে ঢুকে পড়ে। পানি হাওয়ায় ভেসে যেতে থাকে, আর যারা যাত্রীরা সিট বেল্ট বাঁধতে পারেনি তারা তীব্র চাপের কারণে উপরের দিকে ভাসতে শুরু করে। পুরো কেবিন দুলতে শুরু করে। সবাই ভয়ের কারণে চেয়ারের হাতল ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। ককপিটে বসা পাইলটও পরিস্থিতি বুঝতে পারে। সে দ্রুত অক্সিজেন মাস্ক পরে নেয়। কেবিনের চাপ কমে যাওয়ায় প্রতিটি যাত্রীর সিটের উপর থেকে মাস্ক নিচে পড়তে থাকে। তারপর সবাই তাৎক্ষণিক অক্সিজেন মাস্ক পরে নেয়, কিন্তু জ্যাকের স্ত্রীর মাস্ক পরার সুযোগ পায় না এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে একটা মেয়ে ওয়াশরুমে ছিল, কিন্তু প্লেন জোরে জোরে দোলার কারণে সে দরজা খুলতে না পেরে ক্লান্ত হয়ে পড়ল এবং জ্ঞান হারিয়ে ফেলে। জ্যাক তার বউকে বাঁচাতে একজন এয়ার হোস্টেসের এমার্জেন্সি রুম খুঁজে পায়। সেখানে সে একটা অক্সিজেন সিলিন্ডার পেয়ে যায়। সে তড়িঘড়ি করে সেটি নিয়ে এসে তার বউকে দিয়ে দেয় এবং তার জীবন বাঁচায়। কিছুক্ষণ পর যখন ঝড় থেমে যায়, কেবিনের চাপ আবার স্বাভাবিক হয়ে যায়। ক্যাপ্টেন বললেন যে ঝড়ের কারণে প্লেনটির একটি সিলিং ড্যামেজ হয়ে গিয়েছিল, যার জন্য অক্সিজেনের সংকট হয়েছিল। তবে এখন সবকিছু ঠিক আছে। সব যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তারপরে সেই অসুস্থ মেয়েটিকে বাথরুম থেকে বের করে আনা হলো, আর তাকে অক্সিজেন মাস্ক পরাতেই তার জ্ঞান ফিরে আসে। আসলে মানুষ ভেবেছিল সবকিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সবাই ভুল ভেবেছিল। কিছুক্ষণ পর ফ্লাইটে অদ্ভুত অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে শুরু করে। বন্ধুরা, এর পরের পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।